তুমি কি ছাত্র? বাবা মা প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু মাসের 15 তারিখ হতে না হতেই পকেট ফাঁকা। বন্ধুরা ক্যান্টিনে ডাকলে বলো, ভাই আজকে একটু টাইট আছি, পরে যাব। আর মনে মনে ভাবো, ইস, নিজের যদি কিছু সেভিংস থাকতো। কিন্তু সমস্যা কি জানো? বেশিরভাগ ছাত্র ভাবে, আমার তো যথেষ্ট টাকাই নেই, বাঁচাবো কি করে? সত্যিটা একটু আলাদা। বাঁচানো মানে বেশি টাকা থাকা না। বাঁচানো মানে হলো কোথায় টাকা যাচ্ছে সেটা জানা, আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো 5টা কার্যকর উপায়, যেগুলো ফলো করলে তুমি ছাত্র হয়েও প্রতি মাসে 5,000 টাকা বাঁচাতে পারবে, কোনো এক্সট্রা ইনকাম ছাড়াই। উপায় 1, বাজেট বানাও, অনুমান নয়। বেশিরভাগ ছাত্র মাসের শুরুতে ভাবে এবার ঠিকমতো চালাবো, কিন্তু প্ল্যান ছাড়া সেটা কখনো হয় না। খুব সহজ একটা নিয়ম আছে, 50-30-20 রুল। তোমার মাসিক ইনকাম বা অ্যালাওয়েন্সের 50% যাবে দরকারি খরচে, খাবার, বাড়ি ভাড়া, পড়াশোনার খরচ। 30% যাবে চাওয়া খরচে, বন্ধুর সাথে আড্ডা, মুভি, চা সিঙ্গারা। 20% সরাসরি বাঁচাবে আগে। ধরো তোমার মাসে 25,000 টাকা আসে, তাহলে 5,000 টাকা সরিয়ে রাখবে, ব্যাস। এটাই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, কারণ এই অভ্যেস যারা ছাত্র জীবনে তৈরি করে তারা পরে কখনো ব্রোক থাকে না। উপায় 2, খরচের হিসাব রাখো। প্রফিট কত জানো না, কারণ হিসাব নেই। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 2 মিনিট সময় নাও। একটা নোটবুকে বা মোবাইলের নোটপ্যাডে লেখো, আজকে কত টাকা কোথায় গেল। চা 10 টাকা, অটো 40 টাকা, বাইরে খাওয়া 120 টাকা। মাসের শেষে দেখবে এই ছোট ছোট খরচগুলোই মিলে হয়েছে 3,000-4,000 টাকা, যেগুলো তুমি খেয়ালই করনি। এই সচেতনতাই তোমার সবচেয়ে বড় হাতিয়ার। এবার আসি সবচেয়ে বড় টাকা খাওয়া জায়গায়। উপায় 3, বাইরে খাওয়া কমাও। বাইরে খাওয়া একটু হিসাব করো। প্রতিদিন বাইরে লাঞ্চ করলে গড়ে 80 থেকে 120 টাকা। মাসে 30 দিন মানে 2,400 থেকে 3,600 টাকা। এই একটা অভ্যেস বদলে যদি তুমি সপ্তাহে মাত্র 3 দিন টিফিন বাড়ি থেকে নিয়ে যাও, মাসে বাঁচবে 1,500 থেকে 2,000 টাকা। কোথায় শিখবে? ইউটিউবে আছে 3 টাকায় ডাল, 10 মিনিটে ভাত রান্না। এত সহজ রেসিপি আছে যে এক্সকিউজ নেই। সামান্য একটা বদল, বিশাল পার্থক্য। এই ভিডিওটা যদি তোমার কাজে আসছে মনে হয়, তাহলে এখনই একটা লাইক দাও, কারণ এটা আমাকে আরো ভালো ভিডিও বানাতে সাহায্য করে। এবার চলো পরের উপায়ে। উপায় 4, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করো। ডিজিটাল লিকেজ বন্ধ করো। কোথায় শুরু করবে? মোবাইল খোলো, সেটিংসে যাও, দেখো কোন কোন অ্যাপে প্রতি মাসে টাকা কাটছে। ওটিটি প্ল্যাটফর্ম 199 টাকা, মিউজিক অ্যাপ 99 টাকা, গেম সাবস্ক্রিপশন 99 টাকা। মাসে কেটে যাচ্ছে 400 থেকে 600 টাকা, যেগুলো তুমি হয়তো ঠিকমতো ইউজও করো না। এগুলো বন্ধ করো, বা বন্ধুদের সাথে ফ্যামিলি প্ল্যান শেয়ার করো, তাহলে প্রত্যেকের কস্ট কমে যায় 60 থেকে 70%। মার্কেটিং কিভাবে করবে এই সেভিংসের? নিজের কাছেই। এই টাকাটা আমার ভবিষ্যতের জন্য। এবার আসি সবচেয়ে পাওয়ারফুল উপায়। এর নাম হলো পে ইয়োরসেলফ ফার্স্ট। সহজ কথায়, টাকা হাতে আসার সাথে সাথে খরচের আগেই একটা নির্দিষ্ট অংশ সরিয়ে রাখো। বেশিরভাগ মানুষ কি করে? মাসে যা আসে খরচ করে, যা বাকি থাকে সেটা বাঁচায়। কিন্তু সত্যি হলো বাকি প্রায় কখনো থাকে না। তুমি করবে উল্টোটা। টাকা হাতে আসার প্রথম দিনেই 5,000 টাকা আলাদা একটা অ্যাকাউন্টে রেখে দাও, তারপর বাকিটা দিয়ে মাস চালাও। জিরো ইনভেস্টমেন্ট, শুধু একটা অভ্যেস। তাই তুমি যদি আজ এই অভ্যেস শুরু করো, তাহলে 5 বছর পরে তুমি অনেক এগিয়ে থাকবে তোমার সেই বন্ধুর চেয়ে যে প্রতি মাসে সব খরচ করে ফেলে। সবচেয়ে বড় ভুল, এখন একটু থামো, কারণ একটা ভুল আছে যেটা বেশিরভাগ ছাত্র করে। ভুলটা হলো শুধু এই ভিডিও দেখা, কিন্তু কোনো একটাও স্টেপ না নেওয়া। কিন্তু সমস্যা কি জানো? ইনফরমেশন থেকে কোনো চেঞ্জ হয় না, অ্যাকশন থেকে চেঞ্জ হয়। তাই আজকেই একটা কাজ করো, শুধু একটা নোটবুক বা মোবাইলের নোটপ্যাড খোলো, আজকের খরচ লেখো, ব্যাস। শুধু এটুকু দিয়ে শুরু করো। সাফল্যের ফর্মুলা, যদি তুমি সত্যিই মাসে 5,000 টাকা বাঁচাতে চাও, তাহলে এই ফর্মুলা ফলো করো। 1, মাসের শুরুতে 50-30-20 বাজেট বানাও। 2, প্রতিদিন খরচ লেখো। 3, সপ্তাহে 3 দিন বাড়ি থেকে খাবার নাও। 4, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বন্ধ করো। 5, টাকা আসার সাথে সাথেই আগে বাঁচাও।
এই 5টা স্টেপই তোমার 5,000 টাকা। এই ভিডিওটা তোমার কোনো বন্ধুর কাজে লাগতে পারে, যে স্টুডেন্ট হয়ে টাকার সমস্যায় আছে, তাকে একটু শেয়ার করো। আর এরকম আরও প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। মনে রাখো, আজ যারা সফল তারা একদিন বিগিনার ছিল। কেউ জন্ম থেকে ফিনান্সিয়াল এক্সপার্ট না, সবাই শেখে। কারণ বেস্ট টাইম টু স্টার্ট ওয়াজ ইয়েস্টারডে, সেকেন্ড বেস্ট টাইম ইজ টুডে।